10টি বছর হয়ে গেল ফলের স্বাদ মুখে নেয় না। ফলের স্বাদটাও আজ তার অভাবের কাছে হার মেনেছে। এটা শুধু এই চাচার গল্প না, চাচার মতো রাস্তায় পড়ে থাকা এমন হাজারো অসহায় বাবা মায়ের গল্প। ছোটবেলায় মা জোর করত, বলতো ফল খা, শরীরে পুষ্টি পাবি। বড় হওয়ার পরও দেখি অসুস্থ হলে সুস্থতার জন্য ফল খেতে বলে, কিন্তু তারা অসুস্থ হয়, রোগে জর্জরিত হয়। তাদের ভাগ্যে ফল তো দূরের কথা, ওষুধও জোটে না। অভাবের তাড়নায় একবেলা খাবারের যোগান দিতে যেখানে সেইখানে ফল খাওয়া কোনো বিলাসিতার থেকে কম নয়। এক বৃদ্ধ মায়ের এই কথায় কলিজাটা অনেক আঘাত লেগেছে। তাই সেই দিন বৃদ্ধ মা বাবাদের জন্য কিছু ফল নিয়ে গিয়েছিলাম। খাবারটা সামান্য হলেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে এমন কাজ করার তৌফিক দিয়েছেন। আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? কথা কইতে পারেন না? আপনার কি হয়? আপনি কথা কইতে পারেন না? দুজনের একজনও কথা কইতে পারেন না? আপনার এমনি সম্পর্কে কি হন? স্বামী স্ত্রী? বাড়ি কই আপনার? আহা, আমি একটু ফল নিয়ে আসছি, তোমাদের খাওয়া দিই। হ্যাঁ, দেখুন, এই বাবা মাদের দুজনেই কথা বলতে পারেন না, কিন্তু সুখ দুঃখে দুজন দুজনের পাশে আছে। অনেক বিদ্যমান মানুষের ঘরেও এমন সুখ দেখা যায় না অনেক সময়। প্রিয় বন্ধুরা, অসহায়কে ভালোবাসুন এবং ভালোর দলেই থাকুন। আমার ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন, আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।